বেঙ্গলি কুকিং ব্লগে আপনাদের ঘরে স্বাগত জানাই। আজকে আমি কেক বানিয়ে দেখাবো। আমি বিস্কুট দিয়ে কেকটা বানাবো খুব কম উপকরণ দিয়ে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি নতুন নতুন ভিডিও যখন ছাড়বো আপনাদের কাছে ভিডিও পৌঁছে যাবে সবার আগে। এখানে আমি বিস্কুট নিয়েছি। এখানে আমি বিস্কুট 6 প্যাকেট নিয়েছি। এখানে আমি হ্যাপি হ্যাপি বিস্কুটটা নিয়েছি। এখানে বিস্কুটগুলো আমি সব প্যাকেট থেকে খুলে নিয়েছি আর এরকম আমি ভেঙে নিয়েছি। এরকম টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি ছোট ছোট করে। এবার এটাকে আমি মিক্সিতে অল্প অল্প করে আমি গুঁড়ো করে নেব। মিহি করে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই দেখুন, এইভাবে আমি মিক্সিতে যেভাবে গুঁড়ো করেছি এইভাবে গুঁড়ো করে নিতে হবে। যাদের মিক্সি নেই তারা শিলেতেও ভালো করে মিহি করে গুঁড়ো করে নেবেন। এখানে আমি একটা পাত্র নিয়েছি, পাত্রে আমি বিস্কুট গুঁড়োগুলো রেখেছি। এবার ভালো করে আমি এখানে লেড়ে নেব একটু, যাতে ডেলা ডেলা না থাকে, তার জন্য আমি একটু ভালোভাবে লেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি চিনি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, আমি চিনিটা দিয়ে দেবো পরিমাণ মতো। আপনারা যে যেমন মিষ্টি খেতে চান সেরকম দিতে পারেন। আমি ভালো করে এখানে চিনিটা এর সাথে মিক্স করে নেব। আমি যেভাবে বানাচ্ছি বাড়িতে এভাবে বানাবেন, খুব কম সময়ে কেকটা হয়ে যায় আর বেশি কিছু লাগে না, অল্প উপকরণ দিয়েই হয়ে যায়। এখানে আমি ভালোভাবে লেড়ে নিয়েছি, মিক্স করে নিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে একটু খাবার সোডা দেবো, সামান্য একটু দেবো, অল্প দিয়ে আবারও ভালোভাবে আমি মিক্স করে নেব। এটা মিক্স করা হয়ে গেছে। আমি একটা ইনোর প্যাকেট নিয়েছি, এই দেখুন ইনোর প্যাকেটটা আপনাদের এখানে আমি দেখাচ্ছি। এই ইনোর প্যাকেটটা আমি ছিঁড়ে নিয়েছি। এখানে আমি চামচের মাপ করে আমি যতটুকু আছে 1 চামচ মতো আমি ইনো এখানে দিয়ে দেবো। ইনোটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করতে হবে যাতে না ডেলা ডেলা হয়ে থাকে। আমি এখানে আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম দুধ, সেই দুধটা অল্প অল্প করে আমি দেবো। প্রথমে কিছুটা দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পরিমাণে যদি লাগে আরও একটু দেবো। খুব বেশি পাতলা করব না, খুব বেশি ঘন করব না। এখানে আমার আরও একটু দুধের প্রয়োজন ছিল, এখানে আরেকটু দুধ দিয়ে দিয়েছি। এই দেখুন ভালোভাবে বাটারটা তৈরি হয়ে গেছে। এইভাবে ঘনত্বটা রাখতে হবে। আমি একটা এখানে টিফিন কৌটো নিয়েছি, ছোট, খুব বড় নয়, মিডিয়াম সাইজে একটা টিফিন কৌটো নিয়েছি। আমি ঢাকনাটা এতে দেবো না। এখানে আমি টিফিন কৌটোর গায়ে একটু সাদা তেল আমি ভালোভাবে গাগুলো লাগিয়ে নেব এভাবে হাত দিয়ে। আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশে করেও লাগাতে পারেন, কিন্তু আমার কাছে ব্রাশ নেই তাই আমি হাতে করে এইভাবে লাগিয়ে নিচ্ছি। আমি এর মাপে গোল করে একটা কাগজ আমি কেটে রেখেছি, সেই কাগজটা আমি এর ওপর দিয়ে দেবো। কাগজটা দেওয়ার পরও কাগজের ওপর আরও একটু সাদা তেল আমি দিয়ে দেবো, যাতে খুব সহজেই কেকটা কাগজ থেকে ছেড়ে যায়।
এইভাবে গাগুলো ভালোভাবে আমি সাদা তেলটা লাগিয়ে নিয়েছি। আমি এইভাবে আস্তে আস্তে এই পাত্রতে ঢেলে নিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি এভাবে টিফিনটা একটু ঠুকে নিচ্ছি। ভেতরে কোনো রকম বাষ্প থাকলে বেরিয়ে যাবে এভাবে। আর ওপর দিয়ে আমি কিছুটা কাজু কিশমিশ ওপর দিয়ে আমি দেখতে ভালো লাগার জন্য আমি একটু ছড়িয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগার জন্য আমি এভাবে এরম ছড়িয়ে দিয়েছি। এখানে আমি আগে থেকে প্রেসার কুকার আমি ভালোভাবে গরম করে নিয়েছি। প্রেসার কুকারটা আমি হাই হিটে ভালোভাবে প্রেসার কুকারটা গরম করে নিয়েছি। আমি কেকটা প্রেসার কুকারই বানাবো। এখানে আমি একটা স্ট্যান্ড দিয়েছি ভেতরে, আমি আর কিচ্ছু দেবো না এতে। গ্যাসের ফ্লেমটা এবার একটু মিডিয়াম করে নেব, লো টু মিডিয়ামে রাখবেন। প্রথমে হাই করে প্রেসার কুকারটা গরম করে নেবেন, তারপর লো টু মিডিয়ামে রেখে দেবেন। এবার আমি স্ট্যান্ডটার ওপর আমি টিফিন কৌটোটা রেখে দিয়েছি। এবার আমি সিটি দেবো না, আমি ঢাকনাটা খালি লাগাবো। 30 থেকে 45 মিনিট পর আমি এটা চেক করে একবার দেখেছিলাম, এটা হয়ে গেছে কেকটা। 45 মিনিট লেগেছে কেকটা বানাতে। আমি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেকটা এভাবে ধারগুলো ছুরির সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি এভাবে। তারপর একটা প্লেট নেব, প্লেট নিয়ে কেকটা আমি উল্টে ভালো করে সোজা করে নেব। এই দেখুন কেকটা আমি তুলে নিয়েছি প্লেটে। কেমন হয়েছে কেকটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।